যেভাবেই হোক ইরফানকে আটকাতে হবে। সে যেন কোনোভাবে অফিসে পৌঁছতে না পারে, এমনকি সে যেন ওসমানের কাছাকাছি যেতে না পারে, সেই ব্যাপারটা তোমাকে লক্ষ্য রাখতে হবে। ইরফানকে অফিসে যেতে দিতে চাইছেন না কেন আপনারা? রিয়ার এই বাসায় আসাটা আমি পছন্দ করি না। ও কখনোই কোনো কিছু উদ্দেশ্য ছাড়া করে না, এবং সেটা ভালো উদ্দেশ্য হয় না। পারমিতার মতো এত মায়াবী ভালো একটা মেয়ে কি ডিজার্ভ করে? একজন রিলায়েবল পার্টনার, একটা গুড রিলেশনশিপ, একটা বেটার লাইফ, বলো ডিজার্ভ করে কি? পারি 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 কাজ হয়েছে? হ্যাঁ হয়েছে। চা খেতে আসছেন নাকি? আচ্ছা, আপনারা তাহলে আড্ডা দেন। আমার টেবিলে আবার অনেক কাজ জমে আছে। আমি তাহলে গেলাম, কেমন? দাঁড়ান, কিসের ফাইল এটা? আর কিসের টাকা পাবে আফজাল ভাই? কই না তো, কিসের আবার টাকা? এটা এইচআর রিলেটেড ফাইল, ছাড়েন। কিন্তু আফজাল ভাই তো কাজ করে লোন সেকশনে, উনি আবার এইচআর এর কি কাজ করছেন? আপনার এত জানার কৌতূহল কেন? নিজের কাজ নিয়ে আপনার জান, নিজের কাজ নিজে করেন, অন্যের কাজে নাক গলাবেন না, জান। অন্যের কাজ নয়, আমি আমার ভাই বন্ধু আফজাল ভাইয়ের ব্যাপারে নাক গলাবার অধিকার রাখি। আমার মনে হচ্ছে খারাপ কিছু একটা ঘটতে চলেছে ওনার সাথে। ভালো খারাপ কিছুই ঘটছে না বশির ভাই, আপনি শুধু শুধুই টেনশন করছেন। তাহলে ফাইলটা দেখাতে আপত্তি কোথায় দেখি? এটা একটা কনফিডেন্সিয়াল ফাইল, ছাড়েন। আমি দেখবো এটা কিসের ফাইল। কি হচ্ছে? ছাড়েন। দেখানো যাবে না আপনাকে। কেন দেখানো যাবে না? ভালো খারাপ যদি কিছু না হয় তাহলে দেখাতে অসুবিধা কোথায়? বললাম তো এটা কনফিডেন্সিয়াল, ছাড়েন। সবসময় আপনি আমার ব্যক্তিগত ব্যাপারে না করলেন কেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? আপনাকে কিছু না বলায় আপনি পেয়ে বসেছেন, বাড়াবাড়ি শুরু করেছেন। আপনি কলিগের মতো থাকেন, পরিবারের সদস্য হওয়ার চেষ্টা করবেন না। জান আপনি আফজাল ভাই, 25 বছর একসাথে কাজ করে আমি ভেবেছিলাম আপনি আমার ভাই হয়ে গেছেন, কিন্তু আমাদের সম্পর্কটা যে শুধু কাজে ভুলে গিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দেন। আজ আমি এটা বুঝতে পারছি আপনি নিজের অজান্তে কোন একটা ভুল করছেন, কিন্তু আমি এটাও বুঝতে পারছি ভুল ছিল আমার। ভুল? আমার জীবনটা এখন এমন এক বিন্দুতে এসে ঠেকেছে যেখানে ভুল ঠিক ভালো মন্দ থাকতে নেই বসে না। পারি কি হচ্ছে? খারাপ লাগছে বেশি শরীর? হ্যাঁ, অনেক খারাপ লাগছে, মনে হচ্ছে অজ্ঞান হয়ে পড়ে যাব। কিচ্ছু হবে না, এসো তো, এসো, আমি এখানে আছি তো, কিচ্ছু হবে না। এসো। এখন কি একটু বেটার? না, কষ্ট হচ্ছে, মাথা ঘুরছে, হাত পা অবশ হয়ে যাচ্ছে, আর শ্বাস নিতে কষ্ট হচ্ছে।
পানিটা একটু খাও, পানি খেলে ভালো লাগে। ঠিক আছে তো তুমি? পারি 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 কি হয়েছে? মনে হচ্ছে অ্যাসিডিটি হয়েছে। তুমি রাতে নিশ্চয়ই রাগ করে খাওনি? না, খাইনি। সকালে? এখনো কিছু খাইনি। না খেয়ে থাকার জন্যই তোমার এমন হচ্ছে। আর আজকাল না প্রচন্ড অনিয়ম করছো তুমি। আরে এরকম করলে তো শরীর খারাপ করবেই। পারি পারি এই, তুমি এক কাজ করো তো, শো শো এখানে। আমি এক কাজ করি, আমি ডাক্তারকে ফোন করি। না না, ডাক্তারকে ফোন করতে হবে না, তুমি আমার পাশে থাকলেই হবে। আমি ডাক্তার না। আর এই যে শোনেন, আপনিও ডাক্তারি করবেন না। আমি নিজে ডাক্তারের সাথে কথা বলবো, তারপরে যা করার করবো, ঠিক আছে? হ্যালো ডক্টর, আমি ইরফান বলছি। ভালো। আচ্ছা শোনেন না, পারি না হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। ও শরীরটা না বেশ দুর্বল, ইনফ্যাক্ট মাথাও ঘুরছে। না, রাত থেকে এখনো পর্যন্ত কিছুই খাইনি। আচ্ছা এখন তাহলে কি করব? আমি কি ওকে নিয়ে চেম্বারে আসবো? ও আচ্ছা 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 ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আছে, বাসায় আছে। ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ আমি নিজেই পারবো। থ্যাংক ইউ। হ্যাঁ ভেরি নাইস জব মাহতাব, আপনার ফাইন্ডিংস গুলো এক্সেলেন্ট। এসব জায়গায় আরো কাজ করতে পারলে কোম্পানির প্রফিট খুব তাড়াতাড়ি বুস্ট করবে। আমার বিজনেস মাইন্ড তাই বলে। থ্যাংক ইউ স্যার। শুনুন, আপনার কাজ আমাকে ইমপ্রেস করেছে, বাট তাই বলে এটা ভাববেন না যে আপনি আমার মন জয় করে ফেলেছেন। নো স্যার, আমি জানি আপনার মন এত সহজে গলবে না। শুনুন মাহতাব, আমার মন গলানোর কিছু সহজ ফর্মুলা আছে। সেগুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে হয়তোবা খুব দ্রুতই আপনি আমার মন জয় করতে পারবেন। স্যার, জানলে উপকার হতো। ফার্স্ট অফ অল লয়ালিটি, আনুগত্য। আপনি যদি আমার প্রতি লয়াল থাকেন তাহলে মনে করবেন যে অর্ধেক মন গলে গেছে আমার। আর তেমনটা হলে আমি আপনাকে সহজেই উপরে উঠাবো। আর সেকেন্ড, কনফিডেন্সিয়ালিটি, গোপনীয়তা। আমি আপনার সাথে যেসব কথা বলবো তা যেন দ্বিতীয় কারো কানে না যায়, ইভেন আমার ছেলেদের কানেও না। এই দুটো রুলস আপনি মেনে চলতে পারলে আমি আর কিছু চাই না। স্যার, দুটোই আমার ডিএনএ তে আছে স্যার। আমি যার নুন খাই তারই গুণ গাই। আর কথা গিলে খাওয়ার কাজটা আমার থেকে ভালো কেউ করতে পারবে বলে আমার মনে হয় না। স্যার, আপনি আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। মিস্টার মাহতাব, এই ওসমান আলী খান চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করে না। আগে আমি চোখের ভাষা পড়ি, বুঝি, তারপরে তার ব্যাপারে সিদ্ধান্ত নেই। ওসমান, কি ব্যাপার? অফিসে না ডেকে বাসা ডাকলে যে? আসলে
অফিসের চেয়ে বাসায় নিরাপদ, তাই এখানে ডেকেছি। বসো। কনফিডেন্সিয়াল কথাবার্তা অন্য কারোর সামনে না করাই ভালো, তাই তোমাকে এখানে ডেকেছি। এক্সিলেন্ট চিফ। কিন্তু এখানে তো আমি আরেকজনকে দেখতে পাচ্ছি। ও, এনে তোমাকে পরিচয় করে দিই। ও হচ্ছে মাহতাব, ম্যানেজার হিসাবে নতুন জয়েন করেছে আমার সাথে। আসসালামু আলাইকুম স্যার। নতুন একজন মানুষকে এভাবে? বন্ধু, মাহতাব আমার খুবই বিশ্বস্ত লোক। ইনফ্যাক্ট তোমার বিরুদ্ধে সকল জালিয়াতির প্রমাণ ইরফানের কাছ থেকে এই মাহতাবই গায়েব করেছে। সো তবু এত সহজে একজন লোককে কি বিশ্বাস করা ঠিক হচ্ছে? এক্সকিউজ মি, আমি কি বাইরে গিয়ে দাঁড়াবো? আপনি এখানেই থাকবেন। রহমান, আমি কিন্তু আমার কথা রেখেছি। ইরফানের কাছে তোমার আর কোনো জালিয়াতের প্রমাণপত্র নেই। তো এখন আমাদের ডিলের বিষয়টা তুমি কি করবে? আমি কতটা এগিয়েছি সেটা জানার আগে তোমার জানার দরকার যে আমার বিজনেসটা কিসের আর সেটা কি করে চলছে। তো কিসের বিজনেস, কিভাবে চলছে জানাও সবকিছু। একবার শুধু টোপটা গেল মিস্টার রহমান। এ মানে ওসমান, প্লিজ আপনি বাইরে যান প্লিজ। ওসমান, আমি আসলে আমার বিজনেসের ব্যাপারে খুবই কনসার্ন। আশা করি তুমি সেটা বুঝবে। মাহতাব, একটুর জন্য সুযোগটা হাতছাড়া। দেখি, ডাক্তার বলেছে যে লো প্রেশার হলে যেন তোমাকে কিছু খেতে দিই, আর যদি সন্ধ্যার মধ্যে ঠিক না হয় তাহলে তোমাকে নিয়ে চেম্বার একবার যেতে। দেখি, স্ট্রেঞ্জ, প্রেশার তো ঠিকই আছে দেখছি, টেম্পারেচারটা দেখি। টেম্পারেচার তো নর্মাল, সবই নর্মাল, তাহলে মাথা কেন ঘুরে উঠবে তোমার? এবার কে ডাক্তারি করছে? আরে না না, আমি ডাক্তারি করছি না, আমি জাস্ট বোঝার চেষ্টা করছি যে তোমার কি হয়েছে। তুমি কি ডাক্তার নাকি যে সব বুঝবে? শরীর খারাপ না লাগলে কি কেউ মাথা ঘুরে পড়ে যায়? না না পারি, আমি কিন্তু সে কথা বলিনি। তোমার শরীরটা অবশ্যই খারাপ, কিন্তু আচ্ছা, মানে তোমার অন্য কিছু হয়নি তো? মানে বমি বমি লাগছে না তো? ইরফান, প্লিজ এই ধরনের ঠাট্টা করবে না। আচ্ছা ঠিক আছে, আমি আর কোনো ফান করছি না। তোমার কিচ্ছু হয়নি,
তুমি একটু রেস্ট নাও, আমি অফিসে যাচ্ছি। অফিসে যাবে? হ্যাঁ, যেতে তো হবেই। আর তোমার না খাওয়ার কারণে শরীরটা দুর্বল হয়েছে। বাট ডোন্ট ওয়ারি, আমি সুমির মাকে বলে দিচ্ছি তোমাকে স্যুপ বানিয়ে দেবে এখন, কেমন? আর তোমার সাথে আমার ফোনে কথা হবে, আর কিছু লাগলে আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে? ইরফান, আমার পাশে একটু বসবে প্লিজ? আজ হঠাৎ কি হয়েছে তোমার বাড়ি? কিছু হয়নি, খুব ইচ্ছে করছে আজ আবার আগের মতো সময় কাটাই, সবকিছু ভুলে তোমার সাথে আবার একটু গল্প করি। সত্যি আমার বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা, কোথায় হারিয়ে গিয়েছিলে তুমি? আমি তো এতদিন ধরে এই বাড়িকেই খুঁজছি। সত্যি করে বলো তো, জেল থেকে বেরিয়ে সোজা বাসায় এসেছিলে নাকি অন্য কোথাও গিয়েছিলে? কোথায় গিয়েছিলে? রেস্টুরেন্টে, পার্কে, নাকি? ওই মহিলার পরিচয় জানতেই তো বাবা তোমাকে এই বাড়িতে থাকতে বাধ্য করেছিল। আর তুমি কি না, বাবা যদি জানতে পারে যে তুমি শুধু ওনার পরিচয় জানো না, ওনার সাথে হাত মিলিয়ে বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, তাহলে বাবা কি করবে সেটা ভেবে দেখেছো একবারও? এই বিজনেসে একবার ধরা পড়লে বাঁচার আর কোনো উপায় নেই। তাই আমি পুলিশ আর সিক্রেট এজেন্সি থেকে বাঁচার জন্য অনেকগুলো মানুষের প্রাণও নিয়েছি।